যে সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে দোয়া করা বেশি। আবার বলছি, যে সময়গুলোতে দোয়া কবুল হয় এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করা। যেমন শেষ রাত, তাহাজ্জুদের ওয়াক্ত, যেমন দুই আজানের মাঝখানে, আজান ইকামতের মাঝখানে, যেমন সিজদায়, এই আপনার সালাম ফিরানোর পরে, সালাম ফিরানোর আগে, হ্যাঁ, তারপরে হ্যাঁ হ্যাঁ এই যে খুতবা চলাকালীন, জুমার দিনে খুতবা চলাকালীন মনে মনে দোয়া করা, তারপর আসর থেকে মাগরিব জুমার দিনে দোয়া করা, বৃষ্টি হচ্ছে এই সময় দোয়া করা। তারপরে ধরেন যে আপনি মুসাফির, মুসাফির হালতে দোয়া কবুল হয়। এরকম বহু সময় আছে। রোজা রাখা অবস্থায়, ইফতারির আগে, এই সময়গুলো তো আমরা জানি, একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। এগুলো জেনে নিয়ে বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করা। আর যেটা বললাম যে কোরআন তেলাওয়াতটা তো অবশ্যই করবো, ফরজ ওয়াজিব এরকম পাবন থাকা। মহিলার ক্ষেত্রে পর্দার ব্যাপারটা খুব জোরালো ভাবে দেখা আর কি। বাসার পরিবেশটা ইসলামিক করার চেষ্টা করা, কোন রকমের এই ছবি, কুকুর কুকুর মূর্তি টুর্তি এগুলো বাসায় না রাখা। বাসা, হ্যাঁ, এগুলাও না রাখা, সাফ সুতরা রাখতে হবে বাসা, সাফ সুতরা। বাসায় জিন চালান করে দেয় মানুষ বাসায় জিন চালান করে দেয় অনেক সময়। এগুলো সত্য, এগুলো সায়েন্স বিশ্বাস করবে না, কিন্তু এগুলো আমাদের শরিয়ার মধ্যে আছে। এগুলো শোনার পরে আবার সবসময় এটা মনে করবেন না যে সবকিছু ওই কারণেই হচ্ছে, এমন আবার সাইকোলজিক্যাল পরিবর্তন যেন না হয়। শক্ত থাকা, কিন্তু এটা সত্য, এটা হয়, কিন্তু এগুলো দুর্বল। যার উপর যত শক্তিশালী সেহের আইন হাসাদ হয়, তার মানে প্রতিক্রিয়াটা তত বেশি হয় এমন। আর এগুলোতে ইহুদিরা খুব পারদর্শী, এই তান্ত্রিকরা বেশিরভাগই বিধর্মী, খ্রিস্টান, বৌদ্ধ, তারপরে হিন্দু, এরা এগুলো বেশি করে। হ্যাঁ, এগুলো করে বেশি ওরা। আর এগুলোর ইফেক্টেড হয়ে যদি কেউ ডক্টরের কাছেও যায়, ডক্টর 3টা প্রশ্ন করে তারপরে ওকে অ্যান্টি ডিপ্রেশন একটা ওষুধ দিয়ে দিই। মানসিক সমস্যা, আসলে ওই সমস্যার সলিউশন কি? সলিউশন তারা দিতে পারবে না। সলিউশন এখন যদি কোরআন, সলিউশন কি? কোরআন, এইটাই সলিউশন। আর দোয়াগুলো সিজদা হালতে করাও খুব ভালো, এই সময় বেশি দোয়া কবুল হয়।